বাচ্চারা যখন কোনো ফ্রুটস খেতে চায় না তখন এইভাবে যদি আইসক্রিম বা অন্য কোনো কিছু তৈরি করে নেওয়া যায় তখন আর পড়ে থাকবে না, চেটে পুটে শেষ হয়ে যাবে। এতটা টেস্টি হবে যে হাতের নখ পর্যন্ত চেটে খাবে। বাসায় যদি মেজাজ হট হয়ে যায় কারো, তাহলে এইরকম আইসক্রিম বানিয়ে রাখবেন এবং পরিবেশন করবেন। দেখবেন যে মন প্রাণ মেজাজ সব কিছুই সুন্দর মতো ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? বাসায় এখন সবারই কম বেশি অনেক আম আছে এবং আম ওয়েস্টও হচ্ছে, তো ওয়েস্ট না করে এরকম রেসিপি তৈরি করে নিতে পারেন। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি গরুর। 1 কেজি দুধের মধ্যে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে জাল করতে থেকেছি। তারপরে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি, দিয়ে 1 কেজি দুধকে আমি হাফ কেজিরও কম করে নিয়েছিলাম। দুধটা যত ঘন হবে তত কিন্তু আইসক্রিমটা খেতে টেস্টি হবে। আর আমি আমগুলো দেখুন কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এইদিকে আমার দুধটাও সুন্দর করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি কিউব করে রাখা আমগুলো ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দেব এবং প্রথমে আমগুলোই ব্লেন্ড করে নেব। এখানে কিন্তু কোনো রকম পানি যাবে না। তারপরে আমি যে দুধটা সুন্দর করে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাও আমি আবারও ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করে নিলেই কিন্তু আইসক্রিম হয়ে যায়। আপনারা কিন্তু এইটা ম্যাঙ্গো শেক করেও খেয়ে নিতে পারবেন। এই যে আমার সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে। এবারে আমি আইসক্রিম বসানোর জন্য একটা বক্স নিয়েছি, নিয়ে আমি ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে সাচেও করতে পারেন। এবারে একটু ডেকোরেশনের জন্য ওপর দিয়ে আমের টুকরো দিয়ে দিচ্ছি। এটা করে দিলে কিন্তু আইসক্রিমগুলো খেতে অনেক সুন্দর লাগে। যখন আইসক্রিম খাবেন তখন এই আমের টুকরোগুলো পড়বে, অসম্ভব মজার লাগে। আইসক্রিম তো এমনিতেই অনেক বেশি মজার এবং একটা লোভনীয় খাবার, যেটাতে খিদা লাগে না, এটাতে শুধু গরম লাগে না, শীতেও মন চায় খেতে। এরকম একটা রেসিপি বা জিনিস বলতে পারেন। তো আমার বাকি অল্প একটু বেঁচে গেছিলো, এটা আমি 2টা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি, যেহেতু এইটা আমাদের বাসায় খুবই পছন্দ। আর আমি একটু আম পছন্দ কম করি, এজন্য আমের অন্যান্য ডেজার্টগুলো একটু বেশি করি। সেখান থেকে আমার বাচ্চাও অন্যান্য ডেজার্টই বেশি খেতে পছন্দ করে, তো তারা খেয়ে নিচ্ছিল। আর আমি যে বক্সে আইসক্রিম বসিয়েছিলাম সেটাও সুন্দর মতো কিন্তু জমে গেছে। 5-6 ঘন্টা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখলেই কিন্তু এটা হয়ে যায়, আইসক্রিমটা জমে যায়। তারপরে একটু বাদাম ক্রাশ করে দিয়ে দিয়েছি ওপর দিয়ে, এটা জাস্ট দেখার সৌন্দর্য। আর সুন্দর মতো কিন্তু আমার আইসক্রিম তৈরি হয়ে গেছে। এরকম 1 বক্স আইসক্রিম যদি বাসায় তৈরি করা যায় তাহলে আমার বাসায় একদিনে অর্ধেকের বেশি শেষ হয়ে যায়। এজন্য সবসময় আমি এটা করে থাকি। ওয়েস্ট করার চাইতে কোনো কিছু করে যদি সেটা সবাই খায় তো আসলে ওয়েস্ট করার দরকার কি? তো এরকম রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাচ্চারা কিন্তু সরাসরি অনেক সময় ফ্রুটস খেতে চায় না, তো এরকম করে দিলে কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। হ্যাঁ, আমার বাচ্চাকে কিন্তু আমি সরাসরি একদমই অনেক বেশি ঠান্ডা দিই না, একটু সামান্য গলে গেলে দিই, কারণ অত বেশি ঠান্ডা খেলে অনেক সময় সমস্যা হতে পারে। তো অবশ্যই আপনারা এটা একটু মাথায় রেখে দেবেন। আর এরকম রেসিপি তৈরি করে বাসায় বা আত্মীয়স্বজন সবার সামনে পরিবেশন করবেন, সবাই অনেক বেশি প্রশংসা করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।